মন্ত্রী সুধাংশু দাসের বরখাস্ত সহ 9 দফা দাবিতে বিক্ষোভ রাজপথে ত্রিপুরা তপশিলি জাতীয় সমন্বয় কমিটি। আগরতলার রাস্তায় নেমে বিক্ষোভে ত্রিপুরা তপশিলি জাতীয় সমন্বয় কমিটি। মন্ত্রী সুধাংশু দাসের বরখাস্ত সহ 9 দফা দাবিতে ক্ষোভ উগরে দিল সংগঠন। সরকারের নীরবতা নিয়ে প্রশ্ন রাজপথে। মন্ত্রী সুধাংশু দাসের বরখাস্ত সহ 9 দফা দাবিকে সামনে রেখে আজ আগরতলায় বিক্ষোভ মিছিল ও পথসভার আয়োজন করে ত্রিপুরা তপশিলি জাতীয় সমন্বয় কমিটি। এদিন দুপুরে সংগঠনের উদ্যোগে বিশাল মিছিলটি আগরতলার মেলার মাঠ থেকে শুরু হয়ে ওরিয়েন্টেড চৌমোহনীতে এসে এক পথসভায় পরিণত হয়। মিছিলে উপস্থিত ছিলেন রাজ্য কমিটির সভাপতি, সম্পাদক সহ একাধিক নেতৃত্ব ও কর্মী সমর্থক। মিছিল থেকে শোনা যায়, দুর্নীতিগ্রস্ত মন্ত্রীদের বরখাস্ত করো, তপশিলি জাতির অধিকার ফিরিয়ে দাও, বেকারদের চাকরি দাও, এমন স্লোগান। নেতৃত্বদের অভিযোগ, রাজ্যে দুর্নীতি, বেকারত্ব ও অনগ্রসর সম্প্রদায়ের উপর অবিচার দিনে দিনে বাড়ছে, অথচ সরকার নীরব দর্শকের ভূমিকা নিচ্ছে। পথসভায় বক্তারা বলেন, মন্ত্রী সুধাংশু দাস উৎকোচ গ্রহণের অভিযোগে অভিযুক্ত, অথচ সরকার তাকে মন্ত্রিসভায় রেখে অন্যায়কে প্রশ্রয় দিচ্ছে। রাজ্যে তপশিলি জাতির উন্নয়ন, শিক্ষা, কর্মসংস্থান, ভূমি অধিকারের দাবিতে আমরা 9 দফা দাবি জানিয়েছি। সরকার যদি এই দাবি না মানে আগামী দিনে আরো বৃহত্তর আন্দোলনের পথে হাঁটবে। মিছিল সভায় সাধারণ মানুষ ও যুব সমাজের উপস্থিতি ছিল বেশ চোখে পড়ার মতো। জন্য তার ন্যায্য যে অধিকার, যে ন্যায্য যে প্রাপ্য, যে সামাজিক এবং যে সম্মান, যে সুযোগ সুবিধা, সেটা ভোগ করবেন। এটা হতে পারে না এই রাজ্যে এবং দেশের মধ্যে একটা সরকার, যে সরকার আমরা লক্ষ্য করছি সংবিধানকে মানে না, সংবিধানকে মান্যতা দেয় না। সেই জায়গার মধ্যে আপনারা দেখেছেন, সেই সংবিধানের মধ্যে আমাদের যে পিছিয়ে পড়া অংশের মানুষের যে অধিকারগুলি অক্ষুণ্ণ রাখার জন্য আমাদের প্রতিনিয়ত যে লড়াই সংগ্রাম, সেটা জারি বিগত সময় ছিল, আজকেও আছে, আগামী দিনেও থাকবে। আমরা এই সময় লক্ষ্য করছি আমাদের রাজ্যে যে আমাদের তফসিলি উন্নয়ন দপ্তর, সেই দপ্তরের মধ্য দিয়ে বিগত সময় আমাদের বামপন্থী যে একটা সরকার ছিল বিগত 25 বছরে, যে পিছিয়ে পড়া অংশের মানুষের জন্য, ছাত্রছাত্রী থেকে শুরু করে গরিব শ্রমজীবী সাধারণ মানুষ থেকে শুরু করে সকল অংশের মানুষের সুবিধার জন্য সেই দপ্তরটা থেকে একটা পরিকল্পনা নেওয়া হতো, যে সেই পরিকল্পনার মাধ্যমে এই পিছিয়ে পড়া অংশের মানুষকে বিভিন্ন সুযোগ পাইয়ে দেওয়ার জন্য এবং অর্থনৈতিক এবং শিক্ষা এবং স্বাস্থ্যের ক্ষেত্রে যে সুযোগগুলি দেওয়া হতো, এইগুলিকে এই সরকার দেখলাম আমরা সেটাকে কাটছাট করে দিচ্ছেন। এই কোটি কোটি টাকা যেই আমাদের 2018 সালে যে তফসিলি যে কল্যাণ দপ্তর ছিল, সেই দপ্তরের মধ্যে সেই টাকাগুলি এখন আমরা যখন যাই, আমরা যখন কথা বলি মানুষের বিভিন্ন দাবি নিয়ে, সেই জায়গার মধ্যে আমরা দেখছি একটি টাকাও সেই জায়গার মধ্যে নেই, কোনো সুযোগ সুবিধা নেই। আমরা দেখছি পিছিয়ে পড়া অংশের জনগণ, যারা মৎস্যজীবী থেকে শুরু করে আমাদের স্টুডেন্ট যারা স্কলারশিপ পাওয়ার ক্ষেত্রে দেখলাম, সেই ক্ষেত্রেও তাল বাড়ানো হচ্ছে। রিপোর্ট সংবাদ প্রতীক্ষা।